রুক্নাঙ্গদ রাজার ছেলে কোথায়ও খাবার পেলেন না। যেহেতু রাজার আদেশের কারণে প্রজাগণ কেউ রুক্নাঙ্গদ রাজার ছেলেকে খেতে দিল না। প্রত্যেকেরই প্রাণ ভয় আছে। এই জন্য রাজার ছেলে বহু কষ্টে সন্ধ্যা সময়ে তিনি বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। জীবনে কোনোদিন উপবাস থাকেন নাই। রাজদণ্ড ভয়ে কেউ খেতে দেয় নাই। এই জন্য তিনি উপবাস অবস্থায় সন্ধ্যার সময় গৃহে এসে উপস্থিত হয়েছেন। মাকে দণ্ডবত প্রণাম করিয়া বলছেন, মা, তুমি আমাকে কিছু খেতে দাও। রাজা রুক্নাঙ্গদের ভয়ে মাও খেতে দিলেন না। খবরদার, যদি আমি তোকে খেতে দেই তাহলে তোকেও প্রাণদণ্ড দিবে, তার সঙ্গে আমাকেও প্রাণদণ্ড দিবে। রাজ আদেশ অমান্য করলেই রাজদ্রোহী ঘোষিত হবে এবং তার শাস্তি প্রাণদণ্ড। বাবা, কোনো রকম কষ্ট মষ্ট করে রাত্রিটা কাটিয়ে নেও, কালকে সকালে তোমাকে চব্য লেচ্চ পেয় খেতে দিব। রাজপুত্র বড় কষ্টে বড় দুঃখে তিনি উপবাস অবস্থায় আছেন, কিন্তু শেষ পর্যন্ত ভোরবেলা হতে না হতেই সে মারা গেল। পিপাসায় ক্ষুধায় কাতরে তিনি জর্জরিত হয়ে শেষ পর্যন্ত মারা গেলেন। রাজা রুক্নাঙ্গদ বিন্দু মাত্র দুঃখ প্রকাশ করলেন না। তিনি আরো আনন্দিত হলেন। একাদশী তিথিতে আমার ছেলে মারা গিয়েছে, একাদশী ব্রত করে আমার ছেলে মারা গিয়েছে, সে তো নিত্য গোলকধামে গিয়ে ভগবানের পার্ষদ হয়ে সেখানে বাস করবে। রাজা আনন্দিত হয়ে চন্দন কাষ্ঠ নিয়ে আসলেন, তুলসী কাষ্ঠাদি এনে পুত্রকে দাহ সংস্কার করাতে শুরু করলেন। গান বাজনা কীর্তন শুরু হলো। আনুষঙ্গিক একাদশীর মহিমা দেখহ, বৈকুণ্ঠে গমন করল ধরি দিব্য দেহ। রাজা রুক্নাঙ্গদ এবং যারা যারা ওখানে কাষ্ঠ করতে গিয়েছিলেন তারা সবাই দেখলেন যে বৈকুণ্ঠ হইতে দিব্য একটা বিমান এসেছে। আর রাজপুত্র তার এই পঞ্চভৌতিক দেহটাকে এইখানে চিতাতে অগ্নির কাষ্ঠে রেখে দিয়ে দিব্য দেহ ধারণ করে তিনি রথের মধ্যে বসে বৈকুণ্ঠে চলে যাচ্ছেন, পিতাকে দণ্ডবত প্রণাম করে। রাজা এই দৃশ্য দেখে হাসতে শুরু করলেন। দেখো, আমার পুত্রের যে কল্যাণ হয়েছে, মঙ্গল হয়েছে, আমার পুত্রকে আর মাতৃগর্ভে এসে এই গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে না। অতএব তিনি আনন্দিত। আমার পুত্রকে নরক যন্ত্রণা ভোগ করতে হইবে না, সে মুক্তি পাইয়া বৈকুণ্ঠে চলে গেছেন। রাজা রুক্নাঙ্গদ এইভাবে তখন সমস্ত দেশে দেশে প্রচার করতে শুরু করলেন। সকলেই তখন একাদশী ব্রত আরম্ভ করলেন। আর একাদশী ব্রতের প্রভাবে সবাই সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে যেতে শুরু করলেন। ধর্মরাজ যম বড় চিন্তায় পড়ে গেলেন যে আমার কাজকর্ম এখন একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন এই যে এত কষ্ট করে পাপীদের সমস্ত পাপগুলা চিত্রকেতু লিখত, সমস্ত পাপকে এই একাদশী দেবী ভস্মীভূত করে দেন, আমাদের পরিশ্রমটাই সার হয়, কিন্তু আমরা কোনো পাপীকে শাস্তি দিতে পারি না। আমাদের এখন নরকে আর কোনো পাপী নাই, এখন কি করি উপায়? কারণ যদি কেউ কারুকে নিমিত্ত করিয়া, কেউ যদি মায়ের নামে বাবার নামে একাদশী ব্রত করে, ভাইয়ের নামে একাদশী ব্রত করে, রোগ সুখ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সংকল্প করে একাদশী ব্রত করে, তাহলে তাদেরও কল্যাণ হয়ে যায়। পূর্বপুরুষগণ যদি কেউ নরকে পড়ে থাকে, তারা নরক থেকে উদ্ধার হয়ে চলে যায় পুত্রদের একাদশী ব্রতের প্রভাবে। তাই ধর্মরাজ বড় চিন্তায় পড়ে গেলেন যে আমি কাকে নিয়ে রাজ্য করব, আমার রাজ্যে তো কেউ নেই। তাই তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন।
চিত্রগুপ্ত বলেন, তাহলে আর আমি লোকের পাপ লিখে লিখে এত পরিশ্রম করে কি করব? মানুষের পাপের খাতা লিখতে লিখতে পাহাড় সমতুল্য খাতা করে দেই, আর একাদশী ব্রত করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তো আর কি করব? আমার আর পাপের পুণ্য লেখারও দরকার নেই। এদিকে রাজা রুকনাঙ্গদ তারপরে আরেকটি পুত্রকে জন্ম দিলেন। প্রথম পুত্র একাদশী ব্রতের প্রভাবে মারা গেলেন, তাই তিনি পরে আরেকটি পুত্র সন্তান জন্ম দিলেন। সেই পুত্রের নাম রাখলেন ধর্মাঙ্গদেব। ধীরে ধীরে সে শশীকলার ন্যায় বড় হলো, পিতার উপযুক্ত হলো, ধর্মপরায়ণ হলো। রাজা রুকনাঙ্গদ তখন এই পুত্রের উপরে সমস্ত রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি রওনা হলেন তপস্যা করার জন্য, এবং রথে উঠে তিনি তপস্যার জন্য মন্দারাচল পর্বতের দিকে গমন করলেন। তখন জমপুরীতে দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছিলেন। যম মহারাজ দেখেন বসে বসে কান্না করতেছেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনার কান্নার কারণ কি, দুঃখের কারণ কি? বলে, রাজা রুকনাঙ্গদের ভয়ে পৃথিবীর সবাই একাদশী ব্রত করে, সেই প্রভাবে সবাই চলে যাচ্ছে বৈকুণ্ঠ গোলক আদিতে, আমি কাকে নিয়ে রাজত্ব করব, তাই বসে আছি। যমের এই দুঃখ শ্রবণ করিয়া দেবর্ষি নারদ চিত্রগুপ্তকে আর যম মহারাজকে সঙ্গে করে ব্রহ্মার নিকট গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা তখন চিন্তা করলেন, যমের সম্মানটা তো কিছু রক্ষা করতে হবে, তাহলে কিভাবে যমের সম্মানটা রক্ষা করা যায়? এই সমস্ত চিন্তা করে ব্রহ্মা একজন নারী তৈরি করলেন এবং সেই নারীর নাম দিলেন মোহিনী। ব্রহ্মা সেই মোহিনীকে পাঠিয়ে দিলেন, যাও মোহিনী, তুমি মন্দারাচল পর্বতে গিয়ে রুকনাঙ্গদ রাজাকে মোহিত করো, এবং সে যাতে একাদশী আদি ব্রত ত্যাগ করে দেয়, এবং রাজা যখন ত্যাগ করবে তখন রাজার দেখা দেখি প্রজারাও ত্যাগ করবে, আর তখনই আবার যমরাজ তার রাজ্য ভালো করে চালাতে পারবে। এখন রাজা ধর্ম আচরণ করেন, রাজা ধর্ম আর আইন তৈরি করে জগতে প্রচার করেছেন। এখন রাজদণ্ডে দণ্ডিতর ভয়ে সবাই একাদশী ব্রত করতেছে, অর্থাৎ আগে রাজাকে মোহিত করতে হবে। এই জন্য এই মোহিনী নামে এক অপূর্ব সুন্দরী রমণীকে পাঠিয়ে দিলেন মন্দারাচল পর্বতে। সেই মোহিনী মন্দারাচল পর্বতে গিয়ে গান্ধার রাগ ধরে রাগিনীর মাধ্যমে গান গাইতে শুরু করলেন, যে গান রুকনাঙ্গদ রাজার কানে পৌঁছা মাত্রই তিনি আকৃষ্ট হয়ে গেলেন সঙ্গীতের প্রতি, এবং ধীরে ধীরে সেই রমণীর নিকটে গিয়ে উপস্থিত হলেন। রমণীর রূপ যৌবন তপ্তম কাঞ্চন যিনি চেহারা দেখে তিনি মোহিত হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। মোহিনী বললেন, আমি ব্রহ্মার কন্যা, আপনার কীর্তি শ্রবণ করিয়া আপনাকে প্রতিরূপে লাভ করার বাসনায় আমি মহাদেবের তপস্যা করার জন্য এখানে এসেছিলাম। যাই হোক, ভগবত কৃপায়, মহাদেবের কৃপায় আপনার মতন পরম একজন সাধুকে আমি প্রতিরূপে পেয়ে ধন্য হলাম, একজন বৈষ্ণবকে প্রতিরূপে পেয়ে ধন্য হলাম। কিন্তু আপনি যে আমাকে বিবাহ করতে চাচ্ছেন, আমার তো কয়েকটি শর্ত আছে। রুকনাঙ্গ তার রূপ যৌবনে মোহিত হয়ে সেই দেবীর হাতের মধ্যে হাত রেখে বললেন, হে মোহিনী, তুমি যখন যাহা চাইবে, যাহা অভিলাষ করবে, আমি তখনই তাহা পূরণ করিব, ইহার অন্যতা হইবে না। যার ফলে গন্ধর্ব বিধান অনুসারে দুজনের মধ্যে বিবাহ হয়ে গেল। রাজা রুকনাঙ্গ সেই মোহিনীকে সঙ্গে করে নিয়ে পুনরায় আবার রাজভবনে ফিরে আসলেন। 8 বৎসর যাবৎ তিনি এই মোহিনীর সঙ্গে বাস করেছেন। একবার তিনি শুনতে পেলেন মুনি ঋষিদের মুখে যে কার্তিক ব্রতের অপূর্ব মহিমা,
চতুর্মাস্য ব্রতর অপূর্ব মহিমা, এবং চতুর্মাস্য ব্রত যদি কেউ না করতে পারে অন্ততপক্ষে কার্তিক ব্রতটা পালন করা শ্রেয়। কার্তিক ব্রতের মহিমা শ্রবণ করার পরে রাজা রুক্মাঙ্গদ চিন্তা করলেন, তাহলে আমি একাদশী ব্রতের সঙ্গে সঙ্গে কার্তিক ব্রত যাপন করব। এই বিষয়ে তিনি যখন মোহিনীর সঙ্গে আলোচনা করলেন যে মোহিনী, এই 1 মাস আমি তোমার কাছে থাকব না, এই 1 মাস আমি ভূমিতে শয়ন করব, চুল দাড়ি নখ কাটব না, সাবান ব্যবহার করব না, খার বস্তু ব্যবহার করব না, তৈল মার্জন করব না, ইত্যাদি ইত্যাদি নিয়ম পালন করে আমি এক বেলা মাত্র অভিসান্ন গ্রহণ করে এই চতুর্মাস্য ব্রত পালন করিব। এই কথা শ্রবণ করিয়া মোহিনী দেবী উত্তর দিলেন, একই মহারাজ, আপনাকে ত্যাগ করে আমি এক ক্ষণকালও থাকতে পারব না, অতএব আপনি এই ব্রত পরিত্যাগ করুন। আপনি তো আগেই বলছেন আমি যা বলবো তাই আপনি করবেন, আপনার প্রতিজ্ঞা। যদি না করেন তাহলে আমি এখনই ব্রহ্মলোকে চলে যাব, আর আপনার বাক্য আপনি রক্ষা করতে পারছেন না বলে আপনাকে ঘোর নরকে গমন করতে হইবে। রাজা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন তিনি কি করবেন চিন্তা করে পাচ্ছেন না। তিনি অনেক অনুনয় বিনয় করে বললেন, দেবী, বাকি 11 মাস তো আমি তোমার কাছেই আছি, শুধু একটা মাস তুমি আমাকে দাও, আমি কার্তিক ব্রত করব। কিন্তু সেই মোহিনী রাজি হলেন না। শেষ পর্যন্ত মোহিনী একটা কথা বললেন যে ব্রতের সমস্ত সামগ্রী ব্রাহ্মণকে দান করে দিলে ব্রতের ফল পাওয়া যায়। দ্বিতীয়ত, আপনার জ্যেষ্ঠ পত্নী, আপনার বড় রানী সন্ধ্যা মালিকে বলো, তিনি যদি কার্তিক ব্রত করেন তাহলে আপনার ব্রতটা রক্ষা হয়ে যাবে, তথাপি আপনাকে আমি ক্ষণকালের জন্য ত্যাগ করতে পারবো না। রাজা কি করলেন? রাজা তখন বাধ্য হলেন তাই করতেই। বড় রানীকে বললেন, ওগো, তুমি আমার বদলা এই কার্তিক ব্রত করো। আর কার্তিক ব্রতের যে সমস্ত দ্রব্য 1 মাস তিনি গ্রহণ করবার ইচ্ছা ছিল, সেই সমস্ত দ্রব্য তিনি উত্তম উত্তম ব্রাহ্মণকে দান করে দিলেন। আর ওই মোহিনী রাজাকে নিয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে থাকলেন। দেখতে দেখতে কার্তিক মাসে একাদশী ব্রত এসে উপস্থিত হয়ে গেল। রাজা বললেন, হে দেবী, তুমি তো আমাকে কার্তিক ব্রত করতে দিলে না, কিন্তু এই একাদশী ব্রত উপস্থিত হয়েছে, এইটা আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। আমি সর্বদা একাদশী ব্রত করে আসতেছি এবং এই একাদশী বিশেষভাবে আমি পালন করব। এই একাদশীতে আমি 11টা ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে সংযম রেখে আমি ব্রত করব। কিন্তু মোহিনী তাতে রাজি হলেন না। তিনি বললেন, না, একাদশীতে তোমাকে অন্ন খেতে হবে, তুমি একাদশী ব্রত করতে পারবে না, আর যদি করো তাহলে তুমি আমাকে পাবে না, আমি চলে যাব। রাজা বললেন, তুমি চলে যাও, তাতে আমার কোনো দুঃখ নাই, তথাপি আমি একাদশী ব্রত করব। তোমার মোহে মোহিত হয়ে আমি আমার জীবনের মূল্যবান সময়কে এইভাবে নষ্ট করতে পারি না। মোহিনী বললেন, হে রাজন, বিবাহের সময় তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলে আমি যখন যাহা চাইব তখন তুমি তাহা পূরণ করবে। তাহলে এখন আমি বলতেছি, একাদশী আগামীকালকে তোমাকে আগামীকালকে ভোজন করতে হইবে, অন্ন আহার করতে হইবে। তাহলে তুমি যদি না করো, তুমি তোমার বাক্য রক্ষা করতে পারো নাই, আর এই পাপের ফলে তোমাকে ঘোর নরকে যেতে হবে। রাজা বললেন, আমি ঘোর নরকে যেতে রাজি, তথাপিও একাদশীতে অন্ন গ্রহণ করতে পারবো না। এইভাবে দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। রাজার বাক্য শ্রবণ করিয়া ক্রোধে জ্বলিয়া উঠলেন সেই মোহিনী। হে রাজন,
সক্রিয় প্রতিজ্ঞা যদি রক্ষা করতে না পারো, তাহলে তুমি ধর্মভ্রষ্ট হইবে এবং এই ধর্মভ্রষ্টের কারণে তোমার পিতৃপুরুষ সহিত তুমি নরকে মজিবে। রাজা তখন বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। রাজা বললেন, দেবী, তুমি তোমার বাক্য ফিরিয়ে নেও। একাদশীতে আমি অন্ন ভোজন করব না। এর বিনিময়ে তুমি যদি অন্য কিছু চাও, আমি অন্য কিছু করতে রাজি আছি, তথাপিও একাদশী ব্রতটা আমাকে করতে দাও। মোহিনী বলছেন, তাহলে তোমার ছোট ছেলেকে সহস্তে বধ করো, তাহলে তোমাকে একাদশীতে অন্ন খেতে হবে না। হয় একাদশীতে অন্ন খাও, আর না হলে তোমার ছোট ছেলে ধর্মাঙ্গকে তুমি সহস্তে তার মস্তক কেটে দাও। দুটার মধ্যে একটা তোমাকে মানতে হবে। মোহিনীর বাক্য শ্রবণ করিয়া তখন রাজার বড় পত্নী সন্ধ্যামালী আসলেন। এসে বললেন, হে মহারাজ, ধর্মহানি অপেক্ষা পুত্রহানি শ্রেষ্ঠ। অতএব ধর্মকে রক্ষা করতে গিয়ে, তোমার বাক্যকে সত্য রক্ষা করতে গিয়ে তুমি পুত্রের মস্তক ছেদন করো। কারণ তুমি থাকলে, ধর্ম থাকলে আমরা আবার পুত্র সন্তান লাভ করতে পারব। রাজা তখন তাই করতে প্রস্তুত হলেন। যখন তিনার পুত্র এই ধর্মাঙ্গকে বধ করার জন্য অস্ত্র ধারণ করলেন, এমন সময় বৈকুণ্ঠ হইতে স্বয়ং ভগবান বিষ্ণু এসে রাজার হাত ধরে ফেললেন। রাজার হাত ধরে ফেলে ধর্মাঙ্গকে তিনি রক্ষা করলেন আর বললেন, তোমরা তিনজন, অর্থাৎ রুক্নাঙ্গদ রাজা, রুক্নাঙ্গদ রাজার স্ত্রী সন্ধ্যা বলি আর পুত্র ধর্মাঙ্গ, তোমরা একাদশী ব্রতের প্রভাবে আমাকে প্রাপ্ত হইয়াছ, আর তোমাদেরকে পৃথিবীতে থাকতে হবে না। এই বিমানে বসে তোমরা নিত্য গোলক ধামে গমন করো। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া প্রণাম করিয়া বিষ্ণুকে স্তুতি ভক্তি করিয়া ভগবানের পর্শেতে তারা দিব্য দেহ প্রাপ্ত হইয়া তারা সেখান থেকে চলে গেলেন। এই দৃশ্য দেখিয়া অন্যান্য প্রজাগণ যারা ছিল, তারা একাদশী ব্রতের মহিমা দর্শন করে তারাও একাদশী ব্রত করিতে লাগিলেন। রাজা বৈশ্যন্ত যমলোক হইতে তাহার পিতৃগণকে উদ্ধার করেছিলেন এই একাদশী ব্রত করিয়া। তিনি সংকল্প করেছিলেন যে আমার পিতৃপুরুষগণ যদি কেউ নরকে থাকে, আমি আজকে একাদশী ব্রত করব, এই ব্রতের প্রভাবে তারা যেন নরক থেকে উদ্ধার হয়ে গোলক ধামে যেতে পারে। লব্ধব এই একাদশী ব্রত করেছিলেন এবং এই ব্রত একাদশী ব্রতের প্রভাবে তিনি আত্মীয় স্বজনের অত্যন্ত আদরণীয় হয়েছিলেন। তিনি এত দুশ্চরিত্র ছিলেন যে তিনার পিতা, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম্ব তাকে ত্যাগ করে দিয়েছিলেন। তিনি এই একাদশী ব্রতের প্রভাবে আবার সকলের প্রিয় হয়েছিলেন। এই একাদশী ব্রত থেকে ইন্দ্রশাপ হইতে মুক্ত হয়েছিলেন গন্ধর্ব। যে গন্ধর্ব ইন্দ্রের শাপগ্রস্ত হয়েছিলেন, একাদশী ব্রতের প্রভাবে তিনি মুক্ত হয়েছিলেন। এই একাদশী ব্রত করেছিলেন অম্বরীশ রাজা, যার ফলে ব্রহ্মশাপ, কৃত্যা, অনল তাকে স্পর্শ করতে পারে নাই। এই একাদশী ব্রতের প্রভাবে দৃষ্ট বুদ্ধি তিনি পুনরায় রাজ্য ফিরে পেয়েছিলেন। একাদশী ব্রতের প্রভাবে ললিত নামক গন্ধর্ব সে পিতাসত্ব থেকে মুক্ত হয়ে পুনরায় গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়েছিলেন। একাদশী ব্রতের প্রভাবে বহু বহু রাক্ষসগণ রাক্ষস যোনি হইতে মুক্ত হয়েছিলেন এবং তারা উত্তম স্থান লাভ করেছিলেন। তাই রাধারানী বলছেন, হে গোপীগণ, ব্রতং চকার মেধাবী দ্বাদশাং পিতৃবাক্যত অপ্সরা স্পর্শ দোষেন মুক্তম ভূ নির্মলং দুতি। মেধাবী নামে এক মুনি ছিলেন, চবন মুনির পুত্র। তিনি অপ্সরা, মঞ্জুগুষা নামক এক অপ্সরার সঙ্গে লিপ্ত হয়েছিলেন
যে পাপ হয়েছিল, এই পাপের কারণে পিতা তিনাকে পরিত্যাগ করে দিয়েছিলেন। তিনিও চৈত্র মাসের পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে অপ্সরা সঙ্গ দোষ হইতে মুক্ত হয়ে পিতার আদরণীয় হয়েছিলেন। একাদশী ব্রত নাপি মান্দাতা স্বর্গতিং গতি। একাদশী ব্রতের প্রভাবে মান্দাতা সশরীরে স্বর্গে চলে গিয়েছিলেন এবং স্বর্গে তিনি বসেছিলেন। অসুরদেরকে বিতাড়িত করে পুনরায় স্বর্গরাজ্য ইন্দ্রকে দান করে চলে আসছিলেন। সগর রাজা, কুকুয় রাজা, মুচুকুন্দ তারাও এই একাদশী ব্রতের প্রভাবে, ধুন্ধুমারি আদি রাজগণ তারা একাদশী ব্রতের প্রভাবে নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছিলেন। হে গোপীগণ, হেমমালী নামক যক্ষ কুষ্ঠ ধনা দশা পত একাদশী ব্রতং কৃত্বা চন্দ্রলোকং বিভুভ। হেমমালী নামক যক্ষ কুবেরের শাপ হেতু যক্ষা রোগগ্রস্ত হয়েছিল। সেই ব্যক্তি একাদশী প্রভাবে রোগমুক্ত হইয়া চন্দ্রের ন্যায় দিব্য কান্তি লাভ করেছিলেন। অপুত্র রাজা মহিজিৎ একাদশী ব্রত করে পুত্র সন্তান লাভ করেছিলেন। তাই তো পুত্রে একাদশীর নাম পুত্রদা একাদশী পড়ে যায়। এক একজনের মহিমা অনুসারে একাদশীর এক একটি নাম হয়ে গিয়েছিল। হরিশ্চন্দ্রেন রাজ্ঞায়পি কৃত্যে একাদশী ব্রতম। রাজা হরিশ্চন্দ্র একাদশী ব্রত করেছিলেন, আর একাদশী ব্রতের প্রভাবে তিনার হারানো রাজ্যকে ফিরে পেয়েছিলেন, তিনার হারানো পত্নীকে ফিরে পেয়েছিলেন, তিনার মৃত পুত্রকে জীবিত অবস্থায় পেয়েছিলেন এবং শেষে তিনি রাজ্য সুখ ভোগ করে সবাইকে নিয়ে বৈকুণ্ঠে রওনা হয়ে গিয়েছিলেন। তাই সত্যযুগে মুচুকুন্দের জামাতা শুভন এই একাদশী ব্রত করে মন্দরাচল পর্বতে গিয়ে তিনি বাস করেছিলেন। পুরা শ্রী রামচন্দ্রেন কৃত্য একাদশী ব্রতম সমুদ্র সেতু বন্দনার্থ রাবণশ্চ বদায়শ্চ। একমাত্র কীর্তিবাসী রামায়ণে দেখা যায় যে রামচন্দ্র রাবণ বধের জন্য দুর্গা পূজা করেছিলেন, কিন্তু বাল্মীকির মূল রামায়ণে তা নেই। গর্গ সংহিতার মাধুর্য খণ্ডের নবম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বললেন, পুরা শ্রী রামচন্দ্রেন কৃত্য একাদশী ব্রতম সমুদ্র সেতু বন্ধনায় রাবণস্য বধায় চ। পূর্বকালে ভগবান রামচন্দ্র একাদশী ব্রত করেছিলেন, যে ব্রতের প্রভাবে সমুদ্রকে বন্ধন করে লঙ্কায় গিয়েছিলেন এবং রাবণকে বধ করে সীতা উদ্ধার করেছিলেন। অতএব হে গোপীগণ, তোমরা একাদশী ব্রত কর। গোপীরা তখন একাদশী ব্রতের সমস্ত নিয়ম, পারণাদির সমস্ত নিয়ম শ্রবণ করিয়া তারা একাদশী ব্রত শুরু করলেন। আমরা এখন গর্গ সংহিতার মাধুর্য খণ্ডের 10ম অধ্যায়ের 24 নম্বর শ্লোক বলব। সেইখানে লেখা আছে, একাদশী ব্রত নাপি প্রসন্নম শ্রী হরি স্বয়ং মার্গশীর্ষ পূর্ণমাস্যাং রাসায়ং তাভিশ্চকার। গোপীরা তখন একাদশী ব্রত আরম্ভ করে দিলেন। এইভাবে 1 বছর একাদশী ব্রত করার পরে, এই 26টা একাদশী ব্রত করার পর ভগবান তাদের উপরে এত প্রসন্ন হলেন, কারণ একটা একাদশী 100 জন্মের সমস্ত পাপকে নষ্ট করে দেয়। তো ভগবান প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে তাদেরকে কৃপা করার জন্য এসে উপস্থিত হলেন, তাদেরকে বরদান দিলেন, আশীর্বাদ করলেন। তাই অগ্রহায়ণ মাসে পুনরায় গোপীদের সহিত ভগবান রাসলীলা করেছিলেন। এই গোপীগণ একাদশী ব্রতের প্রভাবে সৌভাগ্যবতী হয়ে গোপাঙ্গনাগণ ব্রতের প্রভাবে শ্রীকৃষ্ণকে বশ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা রাসলীলায় যোগদান করে তারা শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। এই হলো একাদশী ব্রতের মহিমা। এই জন্য আমরা দেখতে পাই কার্তিক মাসে একটা রাসের কথা পঞ্জিকাতে কয়েকবারই বিভিন্ন স্থানে দেওয়া আছে। তাই এই যে অগ্রহায়ণ মাসে রাস
এটা হলো হেমন্তকালের রাস। তাহলে এই ব্রতের প্রভাবে দক্ষিণ ভারতীয় গোপীগণ ভগবানের সঙ্গে রাসে অংশগ্রহণ করতে পেরেছিলেন। তাহলে এই যে জীবাত্মা এবং পরমাত্মার মিলন, এটা একাদশী ব্রতের দ্বারা অতি সহজেই লাভ করা যায়, অতি সুলভ। তাই বললেন যে এই একাদশী ব্রতের অপূর্ব মহিমা। তাই গোপীগণ এই একাদশী ব্রতের প্রভাবে শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন এবং তারা শ্রীকৃষ্ণের সঙ্গে রাস করেছিলেন। আসুন সেই মহারাসের একটা কীর্তন করে আমরা একাদশীর মহিমার কথা বিশ্রাম দিব। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, मन मेरा बन गयो सखी रे पावन वृंदावन। गंगा नाचे जमुना नाचे, नाचे नदीगण, मन मेरा बन गयो सखी रे पावन वृंदावन। सूरज भी नाचे चंद्र नाचे, नाचे तारागण, मन मेरा बन गयो सखी रे पावन वृंदावन। ब्रह्मा भी नाचे शंकर नाचे, नाचे देवगण, मन मेरा बन गयो सखी रे पावन वृंदावन। गंधर्व नाचे यक्ष नाचे, नाचे ऋषिगण, मन मेरा बन गयो सखी रे पावन वृंदावन। भक्त नाचे वैष्णव नाचे, नाचे श्रुतागण, मन मेरा बन गयो सखी रे पावन वृंदावन। मन मेरा मन गयो सखी रे पावन वृंदावन। राधे श्याम नाचे रे ध्वनि अंक पातिया। अरे যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, সেই দিকে চন্দ্রদেবী ফিরিয়া তাকায়। নাচিতে নাচিতে গেল যমুনার জলে, জল খেলি ফিরে আসলা কুঞ্জের ভিতরে। সবে মিলে জয় ধ্বনি করে সখীগণ, রাস লীলায় হইল যুগল মিলন। বলো রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়। তাহলে আমরা দেখতে পেলাম এই একাদশী ব্রতের প্রভাবে আমরা আমাদের জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন করাতে পারবো। আমরা কায়িক বাচিক মানসিক এই কিভাবে যে সমস্ত পাপ করতেছি জ্ঞানে অজ্ঞানে, আমরা সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এই একাদশী ব্রত উত্তম বলে শাস্ত্রে নির্ণয় করে গিয়েছেন। তাই মৃত্যুর পূর্বে যদি আমরা এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে এই মৃত্যুর পরে আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা আদি ভোগ করতে হবে। এইটাই আমরা আজকে একাদশীর জন্ম কথা, একাদশীর মাহাত্ম্য কথা, একাদশী তিথির মহিমার কথা জানতে পারলাম। গর্গ সংহিতা আর ভবিষ্য পুরাণ এবং পদ্ম পুরাণ, এই তিনটি পুরাণের সিদ্ধান্ত অনুসারে আমরা এতক্ষণ হরিকথা আলোচনা করলাম। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। আগামী করল অপরা একাদশী ব্রত, সবাই একাদশী ব্রত করবেন। পরের দিন সূর্যোদয়ের পরে ভারতের সময় অনুসারে 9টা 22 মিনিটের মধ্যে পারণ আছে। আপনারা সূর্যোদয়ের পরে 9:30টার মধ্যে যখন খুশি আপনারা পালন করতে পারেন। 7টার সময় করেন, 8টার সময় করেন, 9টার সময় করেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে পালনের সময় হয় জগন্নাথের মহাপ্রসাদ অথবা তুলসী মিশ্রিত ভোগন্য অথবা চিরাপ্রসাদ গ্রহণ করবেন। দ্বাদশীতে চিরাধান চিরাভোগ লাগালে পরে ভক্তি লাভ হয়, এই কথা শাস্ত্রে বর্ণনা আছেন। তাই পারণেতে চিরাভোগই উত্তম বা অন্ন ব্যঞ্জন উত্তম। যদি কারো অসমর্থন হয় তাহলে তিনি জগন্নাথের মহাপ্রসাদ দিয়েই পালন করবেন। এটা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, শাস্ত্র অনুসারে পেয়েছে। তাহলে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। যদকরম পদমস্তং মত্তহীনং সৈয়দ্ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরং। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे शान्तिं निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्तिः
ओम शांति। ओम शांति।